একটা জনপ্রতিনিধির যা কাজ, মানুষ যে প্রত্যাশা করে তার থেকেও বেশি কাজ করে এই সংগঠন। এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে দেগঙ্গার মাটিতে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যত ক্লাব সংগঠন আছে, তার মধ্যে নজির সৃষ্টি করা যদি কোনো সংগঠন থাকে যারা দীর্ঘ 5 দশক ধরে মানুষের জন্য কাজ করে চলেছে। আজকে 51তম বছরে পদার্পণ করেছে, গত বছরে 50 বছরে সম্পন্ন হয়েছে অনুষ্ঠান, সেটা এই পল্লী উন্নয়ন সংঘ। আমরা শুধু যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প তাই নয়, বাচ্চাদেরকে নিয়ে কাজ, বৃদ্ধদের নিয়ে বিভিন্ন কাজ, মায়েদের নিয়ে কাজ এই সংগঠন করে চলেছে। তো বোড়ামারি পল্লী উন্নয়ন সংগঠন, আমরা এটা বলতে পারি যে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের যত উইংসে কাজ করার থাকে তার সমস্ত কাজগুলো যদি কেউ করে থাকে অত্যন্ত মানুষকে নিয়ে সুন্দরভাবে, সেটা এই সংঘ করে থাকে। তবে আপনাদের মাধ্যমে বোড়ামারি পল্লী উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে প্রত্যেক বছরে আজকের হচ্ছে 51তম বর্ষ দিবস উপলক্ষে যে প্রতি বছরের ন্যায় দুদিন যে প্রোগ্রাম করে থাকেন। প্রথম দিন রক্তদান শিবির করে থাকেন, তারপর হচ্ছে এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, এখানে আপনার বাচ্চাদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্কুল স্টুডেন্ট যারা আছে স্পোর্টস হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আবৃত্তি হয়, নাটক হয় বা বাবুল গান হয় বা কুইজ প্রতিযোগিতা হয়। সর্বত্রইভাবে ওনারা বিভিন্ন ইভেন্টের ওপরে এখানে দুদিন ব্যাপী প্রোগ্রাম করে থাকেন। এবং এই যে রক্তদান মহাদান, এটা কোনো জাত বলি কোনো ধর্ম বলি এটা দেখে না। এখানে যে গ্রামে রক্তদান শিবিরটা হচ্ছে, এখানে কিন্তু 100% মাইনরিটি এলাকা, 100% মুসলিম এখানে বসবাস করে। কিন্তু এই রক্ত একজন মুসলিম ভাই বা মুসলিম বোন বা মা কাকিমা তারাই যে মানে অসুবিধার সময় পাবে এরকম বিষয় নয়। এই রক্ত সর্বজাতির জন্য, এখানে সর্বজাতির উদ্দেশ্যে যাদের সমস্যা হবে তাদের উদ্দেশ্যেই কিন্তু এখানে রক্তদান প্রতি বছর হয়ে থাকে। হ্যাঁ, আমি নিজেও রক্ত দিয়েছি, রক্ত দিয়ে সত্যি খুব ভালো লাগছে। এবং আমার সঙ্গে আমাদের মহিবুল্লাহ কাকুনজি দিয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবারে একটু অসুস্থ, প্রত্যেক বছরই দিয়ে থাকেন। এখানে সবাই যারা আছে এই গ্রামে অনেক মায়েরাও ব্লাড দিয়ে থাকে। সে বিদেশবাবুকে ধন্যবাদ জানাবো। এবং বিদেশবাবু হচ্ছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অত্যন্ত কাজের মানুষ, ভালো মানুষ। আমি আপনাদের মাধ্যমে আরেকটা বার্তা দিতে চাই যে ওনার যে মন প্রাণ আছে, সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে যে চলার যে একটা দিশা দেগঙ্গা ব্লকে বর্তমান উনিই দেখাচ্ছেন। এবং সর্বজাতির উদ্দেশ্যে এক কলে ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, যেটা একটা অভিনব, এর সারা পশ্চিমবাংলার মধ্যে না, শুধু রক্তদান শিবির তো না, স্কুল ছাত্রছাত্রীদের দিয়েও না, মানে স্পোর্টসটা হয় মূলত সবার জন্য, শুধু স্কুল ছাত্রছাত্রী না, স্পোর্টস হয়, আবৃত্তি হয়, সেটা স্কুল ছাত্রছাত্রী তো অবশ্যই, মানে কম বয়সী যখন তখন স্কুল ছাত্রছাত্রী অবশ্যই, সঙ্গে বড়রাও থাকে, যারা স্কুল ছাত্রছাত্রী না তারাও থাকে। আর রক্তদান শিবির সম্পর্কে কি বলবো, রক্তদান শিবির এই প্রথম না, রক্তদান শিবির আমরা দীর্ঘদিন, মানে রক্তদান সত্যি কথা বলতে একটা হ্যাবিট হয়ে গেছে। বোড়ামারি পল্লী উন্নয়ন সংঘের রক্তদান শিবির এই 26 বছর, প্রায় 27 বছর হয়ে গেল। তা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আশপাশে অনেক রক্তদান শিবির দেখি, আমার যেন মনে হয় যে একেবারে আমাদের গ্রাম তো একেবারে প্রত্যন্ত গ্রাম, একেবারে প্রত্যন্ত গ্রাম, মানে মফস্বল শহর থেকে 4.5 কিলোমিটার দূরে। তো সেখানে আমরা কখনো আশা করি না, মানে প্রথম দিকে তো আশা করিনি, এখনও মাঝে মাঝে মনে হয় যে কি করে সম্ভব হচ্ছে এই যে রক্তদান শিবির আমরা করছি প্রতি বছর, এটা কি করে সম্ভব হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে ছেলেরা, মানে পুরুষরা যেমন রক্তদান করছেন, তেমনি মহিলারা, ভেতরে ঢুকলে বোঝা যাবে যে মহিলারা 50% না হলেও অন্তত 30% 40% কিন্তু যারা রক্তদাতা তাদের মধ্যে 30-40% মহিলা থাকে। তো এটা মানে আমরা যেন সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে এই রক্তদানটা আমাদের এখানে হ্যাবিচুয়েট হয়ে গেছে। আজকে যেরকম রক্তদান শিবির দিয়ে আমরা শুরু করেছি, আমরা 51 বছর ধরে এই রক্তদান শিবিরটা করি এবং 51 বছর ধরে এই ধরনের অনুষ্ঠান আমরা করে আসছি।
সন্ধ্যাবেলা আমাদের এখানে বাউল সঙ্গীত আছে, প্রশ্ন উত্তর প্রতিযোগিতা আছে, আবৃত্তি প্রতিযোগিতা আছে, তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা আছে। আমরা আগামীকাল এখানে বাচ্চাদের থেকে শুরু করে একেবারে সিনিয়র মানুষ যারা সকলকে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসি। সিনিয়রদের মধ্যে যেরকম মায়েদের আমরা মিউজিক্যাল চেয়ার করাই, মায়েদের চুল বাঁধা, এই ধরনের প্রতিযোগিতা আমরা এখানে করিয়ে থাকি। বাচ্চাদের জন্য স্পোর্টস, যেগুলো আমরা সাধারণত স্পোর্টস হয়, লং জাম্প, হাই জাম্প, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন রকমভাবে আমরা অনুষ্ঠানটা করি। আমাদের বোড়ামারি পল্লী উন্নয়ন সংঘের উদ্দেশ্য হলো প্রত্যন্ত এলাকায় যারা পিছিয়ে থাকা মানুষ, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে যাতে বিকাশ ঘটানো যায়, এই প্রচেষ্টা নিয়েই আমরা কিন্তু এই 51 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমার নাম আমিনুল হক, ক্লাবের সদস্য। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।